ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, হলিস্টিক মেন্টর, ইয়োর লাইফ কোচ। আজকে 30 সেপ্টেম্বর, আমরা জানি অক্টোবরে পদার্পণ করতে চলেছি। তো আগামীকাল অক্টোবরের পুরো রিডিং আসবে, কারণ আমরা জানি অক্টোবরের দ্বিতীয় দিনই আমরা পাচ্ছি হচ্ছে অমাবস্যা, ঠিক আছে, এবং আমরা 9 তারিখে পাচ্ছি জুপিটার রেট্রোগ্রেড। এবং সেই জন্য নক্ষত্রভিত্তিক কিছু আলোচনা প্রত্যেক দিনের ভিডিওতে থাকবে। বিশেষ করে নক্ষত্রের যে সম্পদ নক্ষত্র, বিপদ নক্ষত্র, মিত্র নক্ষত্র এবং অতিমিত্র নক্ষত্র সম্পর্কে কিছু না কিছু তথ্য আমি প্রত্যেক দিনের ভিডিওতে আপনাদেরকে আনবো। একদিনে আলোচনা করা সম্ভব না, হয়তো 2-4 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তাও হয়তো আমি কম সময় বলে ফেলছি। তো অনেক ক্ষেত্রে হয়তো আপনাদের ধৈর্য বিচ্যুতি ঘটতে পারে। তো প্রত্যেক দিনই আমরা কিন্তু একটা সিরিজ ওয়াইজ এই তথ্য আনবো, যাতে জুপিটার রেট্রোগ্রেড শুরু হওয়ার আগেই মানুষের কাছে যথেষ্ট পরিমাণে তার রেমিডি বা রাশিভিত্তিক কিছু রেমিডিগুলো জানা থাকে। তো প্লিজ একটাই অনুরোধ করব, এই সিরিজ ভিডিওগুলো কিন্তু দেখবেন। তো চলুন আজকে যাব রিডিংয়ে সরাসরি। জেনারেল কালেকটিভ রিডিং, প্রত্যেক জোডিয়াক সাইনের জন্য রিডিং। আজকের দিনটি যদি কারোর কাছে জন্মদিন বা গুরুত্বপূর্ণ হয়, তার জন্য শুভেচ্ছা, ভালোবাসা প্রত্যেককে। আজকে কার্ড প্রথম থেকে শাফেল করছি, 4-5টা করে পড়ছে, জানি না কার এনার্জি। যাই হোক, প্রথমে যাব হচ্ছে কসমিক ভিশনে। আচ্ছা, না দেখতে পাওয়ার যে একটা ব্যথা বা কোনো কারণে ধরুন একটা ইন্টারাকশান, একজন মানুষের সঙ্গে সামনাসামনি যে ইন্টারাকশান বা কথাবার্তাগুলো হয়, বা একটা যে কোজি টাইম শেয়ার করা হয়, ঠিক আছে, তো সেই শেয়ারটা হয়তো মেবি অনেকের মধ্যে একটা কি বলবো, কমপ্লিট হচ্ছে না। বা কারুর ক্ষেত্রে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি মেইনলি খুব পাওয়ারফুল, মানে ব্যালকনি এরিয়া বা কোনো এমন কোনো জায়গা যেখান থেকে ধরুন কোনো ফুলের গাছ বা বাস স্টপ পার্টিকুলার দেখতে পাওয়া যায়, বা এমন হতে পারে কোনো রকম ধরুন ফুড কার্ট সেখানে এসে দাঁড়ায়। নানা রকম দেখবেন স্ন্যাক্সের ফুড কার্ট হয় সন্ধ্যের দিকে, অনেক সময় রাস্তায় ডাক দিয়ে যায়, বা পার্টিকুলার কোনো রাস্তার মোড়ে হয়তো কোনো ফুড কার্ট বসে। তো সেরকম কোনো জায়গায় কেউ তাকিয়ে রয়েছে। তো এটা কোনো রকম কফি কেবিন হতে পারে, বা ধরুন কোনো রকম ফ্লাওয়ার শপ, বা কোনো ছোটোখাটো যেখানে ফুড কর্নার, সামথিং লাইক দ্যাট, ফুড রিলেটেড। আজকের ভিশনটা পুরোটাই ফুড রিলেটেড। বা কোনো রকম ধরুন যেখানে কিছু গিফট মানে পাওয়া যায়, এমন দোকান থাকে না যেগুলো শুধুমাত্র কোনো গিফটের জন্যই থাকে, স্টেশনারি দোকান ডেফিনেটলি, বাট সেখানে গিফট আইটেম বেশি থাকে, এরকম কোনো দোকান। কাঁচের পুরোটাই মানে কাঁচের দরজা, উইন্ড চাইম রয়েছে সেখানে। তার আশেপাশে কোনো রকম মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকান থাকতে পারে, সেটা গিটার হতে পারে বা অন্য যে কোনো রকম ড্রাম, সামথিং লাইক দ্যাট, এরকম কোনো দোকান। হ্যাঁ, বা বিশেষ করে ধরুন যে ফুড ডেলিভারিগুলো হয়, ঠিক আছে, সেই ধরনের কিছু একটা কোনো আইটেম, কেউ একটা সেই ফোন স্ক্রল করে ভাবছে অর্ডার করব কি করব না, কারণ এই খাবারটা একসময় শেয়ার করে খেয়েছি, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। যার সঙ্গে যতটুকুনি রেজোনেট করবে ততটুকুনি নেবেন। অথবা এমন হতে পারে, যেহেতু এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও রয়েছে, যেহেতু এখানে এটা তৃতীয় ব্যক্তি, বা কোনো কারণে আপনাদের ভেতরে একেবারে কমিউনিকেশন নেই, সিচুয়েশন রয়েছে, থ্রোট চাকরা অনেকেরই এখানে আটকানো, তার মানে খুব সুপারফিশিয়ালি কয়েকটা কথা হয়তো হয়েছে, বা এমন হয়েছে হয়তো একদিন SMS করা হচ্ছে, বা একদিন তাকে কিছু বলা হচ্ছে, 4-5 দিন পর জবাব আসলো, বা হয়তো কেউ ইগনোর করছে কেউ কাউকে, বা একটা সময় ইগনোরেন্সের জন্য দুজনের ভেতরে না একটা না বলা চুক্তি স্বাক্ষর হয়েছে, এবং কেউ একদিকে প্রতীক্ষা, এটা বিশেষ করে ওয়ান সাইডেড লাভ ঠিক বলবো না, মানে প্রতীক্ষা দু তরফেই আছে, কিন্তু এক তরফের প্রতীক্ষার প্রাবল্য বেশি হতে পারে। আপনি অনেকটা এনার্জি থেকে বেরিয়ে এসছেন, অথবা এটা হতে পারে আপনার তরফ থেকে কোনো কিছু আকাঙ্ক্ষা করা হচ্ছে, ঠিক আছে, যে আপনাকে সে কিছু বলুক, বা অ্যাটলিস্ট কোনো না কোনো রকমভাবে আপনাদের মধ্যে একটা সিচুয়েশন ওয়াইজ আলোচনা হোক,
বা অ্যাটলিস্ট আপনারা কোথাও একটা ধরুন কোথাও ঘুরতে গেলেন। সবসময় তো এমন নয় যে একেবারে মানে দাম্পত্য হলেই ঘুরতে যেতে হবে বা প্রণয় সম্বন্ধেই ঘুরতে যেতে হবে। একটা নর্মাল লাইফে একজন বন্ধু হিসাবে, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেও কিন্তু কিছুটা টাইম স্পেন্ড করা যায়। তো এই রকম টাইম স্পেন্ড না করার জন্য এই রকম একটা কি বলবো, নিজেদের ভেতরে না কোথাও একটা সেই বদ্ধ জমাট জলীয় বাষ্প ঘনীভূত হয়েছে। তো এখানে এরকম ধরনের সিচুয়েশন কিন্তু যাবে। তো ওয়ান সাইডেড অপেক্ষা, ওয়ান সাইডেড ভাবনা চিন্তা, অথবা এখানে বোথ সাইডের কোনো রকম কমিউনিকেশন গ্যাপ, তার জন্য কিন্তু সিচুয়েশনটা ম্যাচ করবে। আচ্ছা, প্রথমেই যে কার্ডটি এসছে দেখুন, সিগনিফিকেটার কার্ড এসছে এখানে। দেখুন ফার্স্টেই যেটা আমি বললাম, প্র্যাকটিস কম্প্যাশন, সি থিংস ফ্রম আ ফ্রেশ পার্সপেক্টিভ। মূলত বিষয়বস্তু কি, আগেই বলেছি যে অনেক ক্ষেত্রে দেখা যায় দাম্পত্য জীবনে কলহ, কিন্তু তারাই যখন একটা সেপারেশনে যাচ্ছে, কোথাও তাদের গুরুত্ব বুঝতে পারছে বা কোনো কারণে ধরুন নিজেদের ভেতরে কমিউনিকেশন সঠিক না হওয়ার জন্য মানুষটি যখন তাদের জীবনে ছিল সেই সময়কার কারো গুরুত্ব উপলব্ধি হচ্ছে, অথবা কারুর মধ্যে না সেই জায়গাটা তৈরি হয়েছে যেখানে সে বুঝতে পারছে যে আপনার সঙ্গে এই জিনিসগুলো শেয়ার না করলে তার লাইফের কোনো একটা জায়গা অসম্পূর্ণ থাকছে, অথবা আপনার যে সান্নিধ্যটা, সেই সান্নিধ্যটা কোথাও একটা মানে স্পার্ক, কোথাও একটা মানে রিপারকাশন, সেই বলে না সেরকম ধরনের মানে একটা হাইলি সাপোর্টিভ এনার্জিকে কেউ মিস করছে। ঠিক আছে, এখানে দেখব কি ধরনের সংখ্যা হিসেবে আসে কি বিষয়বস্তু। আচ্ছা, তারপরে দেখুন ব্যাক টু হোয়াট ইউ লাভ, রিইভ্যালুয়েট ইউর ডিজায়ার। আমি আগেই বলেছি এখানে কারুর পার্সনের ক্ষেত্রে কিন্তু নতুন করে পুরনো ভাবনা চিন্তাগুলোর ভেতরে নতুন করে আলো পড়তে চলেছে। বিকজ জুপিটার রেট্রোগ্রেড আসবে অনেকের লাইফেই রিথিঙ্ক, রিবিল্ড আপ, রিঅ্যানালাইসিস, ঠিক আছে, রিকনস্ট্রাকশন, রিজুভিনেশন, এই যে শব্দগুলো আমি বলছি, এই শব্দগুলোর কিন্তু মাহাত্ম্য আপনারা বুঝতে পারবেন। অক্টোবর, মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এবং অনেকের ক্ষেত্রেই আমি দেখছি মানে বিশেষ করে অলরেডি এর মানে সেই বলে না ট্রেন আসার আগে, বড় একটা গাড়ি আসার আগে যে আলো পড়ে, আপনারা দেখবেন যখন অন্ধকার রাস্তায় কোনো রকম সাইকেল যায় টিং 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 করতে করতে যায়, কারণ অন্ধকারে তাকে কেউ দেখতে পায় না। কিন্তু যখন বৃহৎ কোনো গাড়ি আসছে বা কোনো ট্রেন আসছে, বড় গাড়ি, সে হর্ন দেওয়ার আগেই দেখবেন তার আলোটা রাস্তায় পড়ছে। তো আলো যখন আমাদের পেছন থেকে আসছে কোনো গাড়ি বা সামনে, আমরা একটু সেফ সাইড হয়ে যাই, দূরে সরে দাঁড়াই, যেন গাড়িটা চলে যেতে পারে, হয়তো গাড়িটা তারপরে হর্ন দিল, সামথিং লাইক দ্যাট। মানে রান্না করে খাবার আগে যখন তেলের ভেতরে পোড়ন দেওয়া হয়, সেখান থেকেও কিন্তু একটা স্মেল আসে। তো কোনো কিছু বড় হওয়ার আগে তার কিন্তু যে প্রারম্ভিক তার যে সূচনা পর্ব, সেই সূচনা পর্বের আভাস কিন্তু আপনারা পাবেন। তো এই সিচুয়েশানগুলো কিন্তু খুব বেশি নয়, মানে হার্ডলি 3 to 7 ডেজের ভেতরেই কোনো না কোনো রকমভাবে আপনি দেখবেন। সেটা আপনি ড্রিমের ভেতরে দেখতে পারেন, বা কোনো রকম সংখ্যা 333555 3535 এঞ্জেলস নাম্বার, ঠিক আছে, বা 1551 এঞ্জেলস নাম্বার, এরকম এঞ্জেলস নাম্বার 144 এঞ্জেলস নাম্বার, এইরকম কোনো সংখ্যা তত্ত্বের মাধ্যমে আপনারা দেখতে পারেন, বা পার্টিকুলার কোনো টাইম, যেই টাইমটা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেরকম কিন্তু হিসেবে আপনারা দেখতে পারেন। বা ধরুন কোনো ফেভারিট কালার, ফেভারিট ডিশ, বা নাম, অনেক সময় নামও শুনতে পারেন আপনারা, হয় কিন্তু এটা। তো সেই জিনিসগুলো কিন্তু প্রথম থেকেই একটা কোথাও ইউনিভার্স আপনার পার্সনকেও যেমন বোঝাচ্ছে, আপনাকেও তেমন বোঝাচ্ছে। বা এখানে কিন্তু এমন হতে পারে 3 বছর আগের সম্পর্ক, 6 বছর আগের সম্পর্ক, 5 বছর আগের সম্পর্ক, 1 বছর আগের সম্পর্ক, বা সম্পর্কের একটা সঠিক পরিণতি না হবার আগেই কোনো কারণে আপনাদের ভেতরে ধরুন জব রিলেটেড কোনো ট্রান্সফার হয়েছে, বা সামথিং ফ্যামিলি রিলেটেড কোনো কিছু দায়িত্ব নিতে হয়েছে, কাউকে কোনো একটা জায়গায় সরে যেতে হয়েছে, মেবি হয়তো আপনারা এখন একই বাস রুট বা ট্রেন রুট সেই জার্নিটা হয়তো করেন না,
এরকম কোনো কিছু বিষয়বস্তু কিন্তু এখানে উঠে আসছে। তো ইউনিভার্স এখানে কোথাও একটা কি বলবো, এখানে বাটারফ্লাই ধরুন, বিশেষ করে কমলা, নীল, কালো, হলুদ, এরকম কোনো বাটারফ্লাই বা বেগুনি, বিশেষ করে নীল কালার, আমি নীল পরে আছি বলে বলছি না, এরকম দেখুন কার্ডে দেখুন যেটা এসছে সেটাই বলবো, একটা কথাও কার্ডের বাইরে নয়, রোম্যান্স। তো অবভিয়াসলি এখানে কিন্তু আপনাদের এজ যেটা আসছে 25, 21 থেকে শুরু করে 52, 55 পর্যন্ত কিন্তু এজের কিন্তু বিষয়বস্তু আসছে, 53ও হতে পারে। ওকে, এখানে একটা কোনো রকম মানে দুজনের ভেতরেই না একটা ল্যাভিশ লাইফস্টাইল আছে। ল্যাভিশ লাইফস্টাইল বলতে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল দিক থেকে আমি বলছি না, ল্যাভিশ লাইফস্টাইল ইজ লাইক অ্যাফেকশন, স্নেহ, বা কোনো কিছুর ভেতরে ধরুন অ্যাটেনশন, মানে একে অপরের প্রতি যে আকর্ষণ, এটা ঠিক বলবো না, একে অপরকে কোথাও একটা দেখে রাখা, সামলে রাখা। হ্যাঁ, কেউ যেন এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারে যে আপনি তাকে যেভাবে সামলে রাখেন, আগলে রাখেন, কথার কথা বলতে গেলে, সেই জিনিসটা কেউ মিস করছে, সেই জিনিসটা কেউ মিস করছে। এখানে অনেকের অ্যাকোয়ারিয়াম থাকতে পারে, বা হতে পারে আপনারা এরকম কোনো ওয়াটার পার্ক ভিজিট করেছেন, বা কোনো রকম ফিশ পন্ড, যেখানে অনেকের থাকে না দেখবেন ফিশ, মানে ওই মাছ টাছ ধরার, বড়শি টর্শি দিয়ে মাছ টাছ ধরার নেশা থাকে। এখানে পোর্ট্রেট, আপনাদের হয়তো কেউ কাউকে পোর্ট্রেট গিফট করতে পারেন, বা কেউ কোনো রকমভাবে ওটাকে কি বলে, কোনো কাপলস যে মূর্তিগুলো হয় সেরকম কোনো কিছু গিফট করতে পারেন, এরকম বিষয়বস্তু আছে। কেউ কোনো রকম বটানিক্যাল গার্ডেন অথবা কোনো রকম লেক এরিয়াতে ভিজিট করেছিলেন, বা হয়তো আপনারা ভালোবাসতেন কোনো রকম লেকের ধারে বসে সময় কাটাতে, সেখানে একটু কফি বা সামথিং লাইক হালকা কোনো স্ন্যাক্স। আমি প্রথমেই বলেছি যে ফুড, বা হতে পারে আপনি বা আপনার পার্সোনাল ভেতরে কেউ একজন ফুড মানে খাবার দাবারের প্রতি মানে একটা বেশ যথেষ্ট মানে সুন্দর রয়েছে, ভালোবাসা রয়েছে, এবং বিভিন্ন রকমের মানে কুজিন আপনি ট্রাই করেন। কারোর হয়তো ইটালিয়ান পছন্দ, কেউ হয়তো ফ্রেঞ্চ খাওয়া পছন্দ করেন, কেউ চাইনিজ খাওয়া পছন্দ করেন, কেউ ট্রেডিশনাল খাওয়া দাওয়া পছন্দ করেন, এরকম মানে খুব ফুডি, মানে বিভিন্ন জায়গায় কোন রেস্টুরেন্টে কোথায় ভালো খাবার, বা কোন রান্নাটাকে কিভাবে করলে ভালো হয়, প্রেজেন্টেশন, এরকম বিষয়বস্তু। বা কারুর কি বলবো, মানে খুব মডার্ন, বিকজ অফ অফিসে হয়তো আপনাকে সেইভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, কিন্তু আন্তরিকভাবে প্রত্যেকটা ট্র্যাডিশনাল যে নিয়ম বা প্রত্যেকটা যে কালচার, সেই কালচারেরকে আপনি খুব ভ্যালু দেন, বা আপনার পার্সনের ভেতর এই জিনিসটা রয়েছে। ঠিক আছে, তো টেক হোয়াট রেজনেট, চলুন দেখি কি আসছে। 3টে কার্ড পেয়ে গেছি, একটু ক্ল্যারিফিকেশান নেব, প্র্যাকটিস কম্প্যাশনকে ক্ল্যারিফিকেশান করি। এখানে অনেক রকম নেগেটিভিটি আপনাদের লাইফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, দিব্য কৃপায়, দৈব কৃপায়, বা প্রার্থনা, বা কোনো রকম কারুর লাইফের অনেকটা জটিল পরিস্থিতি কাটানোর জন্য। বি উইলিং টু এক্সপ্রেস লাভ টু রিসিভ লাভ। এখানে আপনার পার্সনকে এবং আপনাকে দুজনকেই বলা হচ্ছে নিজের অনুভূতিকে প্রকাশ করুন। 6 নম্বর কার্ড এসছে। আচ্ছা, এখানে আমি কিন্তু অনেকের কাছে কোনো রকম শঙ্খ নির্মিত জুয়েলারি দেখতে পাচ্ছি, কড়ি নির্মিত জুয়েলারি দেখতে পাচ্ছি, বা এখানে হয়তো রিসেন্ট কেউ কোনো রকম শাখা পলা বাঁধানোর নতুন ডিজাইন বুক করেছেন, পলা আংটি, পলা কানের দুল, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, কানের দুলের ভেতরে ফেদার থাকতে পারে, কারুর কিছু হচ্ছে, বা কেউ কোনো রকম ঠাকুরের আসনে রাখার জন্য কোনো গোমতী চক্র, এরকম কোনো কিছু হয়তো নতুন কিনেছেন, গণেশ শঙ্খ, এরকম কিন্তু বিষয়বস্তু আমি এখানে অনেককে দেখছি। কনসিডার ইউর ফাউন্ডেশন, লুক অ্যাট হাউ কমিটেড ইউ আর টু লাভ। দেখুন আপনি যে কতটা কমিটেড, এবং আপনার কাছ থেকে আপনার পার্সন যে কতটা রিলিফ পায়, সেটা এখানে প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, এবং সে খুব ভালো মতন জানে যে আপনার ভেতরে গড়ে তোলার ক্ষমতাটা অসীম, আপনার ভেতরে গড়ে তোলার ক্ষমতাটা অসীম। এখানে কিন্তু আমি অনেককেই বলবো ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড পে করতে, পশু পাখিকে কিছু খাদ্যদ্রব্য দিতে, এবং সেটা অ্যানসেস্টারের উদ্দেশ্যে দান করতে। সর্বপিতৃ অমাবস্যা চলছে, প্রদীপ দান করুন, ঘিয়ের প্রদীপ দান করুন, বাড়িতে দক্ষিণ দিকে চতুর্মুখী প্রদীপ ধরান প্রত্যেক দিন সন্ধ্যের পর। ঠিক আছে, মাটির জলের কলসি আপনারা রান্নাঘরেও রাখতে পারেন, কিংবা মাটির জলের কলসি আপনারা বাড়ির দক্ষিণ দিকেও রাখতে পারেন।
আচ্ছা, এইবারে এই কার্ডটা রোম্যান্স কার্ডকে ক্ল্যারিফিকেশন করছে, গেট টু নো ইচ আদার। ইউনিভার্স আপনাদের দুজনকেই বলছে একে অপরকে এখনও অনেক জানা চেনা বাকি। লার্ন টু মিট অ্যানাদার্স নিড ফর লাভ। আচ্ছা, এখানে কোনো নিউ লাভ ম্যানিফেস্ট হচ্ছে কারুর লাইফে নিউ লাভ ম্যানিফেস্ট হচ্ছে। ডু সামথিং ফর সামওয়ান, আগেই বলেছি। গিভ ইউর অ্যাটেনশন টু ওয়ান আনাদার। একটুখানি এখানে জেনারসিটি, কাইন্ডনেস করা দরকার। পশু পাখির প্রতি প্রেম, নিবিড় প্রেম। কোনো যদি দেখেন কোনো পরিত্যক্ত কোনো জায়গা, সেখানে গিয়ে কোনো বৃক্ষরোপণ করতে পারেন, বা যদি কোনো পরিত্যক্ত জায়গা অনেক দিন ধরে খুব ক্লাটার পজিশনে থাকে, আপনি যাদের যতটুকুনি সামর্থ্য পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে কোনো ফুলের গাছ লাগাতে পারেন। কারণ গাছ লাগালে, আমি আগেই বলেছি, প্রত্যেকটা এলিমেন্ট ব্যালেন্স হয়। বাস্তু সম্পর্কে কয়েকটা কোশ্চেন আমি আপনাদেরকে বলেছিলাম, স্যারের কাছে পাঠাতে পেয়েছি। ওভারঅল অনেক কনফিউশন আছে, ডেফিনেটলি আমি উত্তর দেব, ঠিক আছে? সেই সিরিজও আসবে, মানে এই সিরিজের ভেতরে, এই নক্ষত্র সিরিজের ভেতরে বাস্তু নিয়েও কিছু কিন্তু আমি আলোচনার মধ্যে আসব। বি অথেন্টিক। আপনার নিজের যে প্রকৃত সত্তা, সেই সত্তাকে কখনো প্রকাশ করতে দ্বিধা বোধ করবেন না, ঠিক আছে? এখানে আপনার কোনো কলাকুশলী বা কোনো যদি মানসিক ইচ্ছা থাকে, যেমন ধরুন কেউ অ্যাথলেট পছন্দ করেন, হয়তো হতে পারে একটা সময় পরে আপনি সেটা কন্টিনিউ করতে পারেননি, তো আপনার পার্টনার আপনার ক্রিয়েটিভ দিকগুলোকে প্রচণ্ড পরিমাণে চায় এনহ্যান্স দেখতে, ঠিক আছে? তো সেই জায়গাটা আপনাকে বলা হচ্ছে বজায় রাখতে। রিলেশনশিপ প্যাটার্ন, ইট টেক্স স্ট্রেংথ টু রেকগনাইজ দ্য নিড ফর চেঞ্জ। দেখুন, সময়ের সাথে কোন জায়গায় কতটুকুনি কি পরিবর্তন করলে সেটা একটা সার্থক চিত্রপটে পরিণত হবে, সেটা কিন্তু আপনারা আন্তরিকভাবে জানেন। যদি কোনো পদক্ষেপ নিতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে নিতে বলা হচ্ছে, অথবা এখানে আপনার পার্সনকেও কিন্তু ইউনিভার্সকে বলা হচ্ছে। এখানে নিউ লাভ ম্যানিফেস্ট হচ্ছে অনেকের, এমন না যে সবার ক্ষেত্রে কোনো পাস্ট লাইফের এনার্জি আসছে, কোনো নিউ লাভ ম্যানিফেস্ট হচ্ছে। কারণ হতে পারে আপনি কোনো ফ্রেন্ডশিপ সিচুয়েশানে কারোর সাথে রয়েছেন, বা নতুন কারোর সঙ্গে পরিচয় হয়েছে, তাদের এই ধরনের কিছু ক্যারেক্টারিস্টিক থাকতে পারে। তো সেরকম বিষয়বস্তু, এখানে কাউকে আমি কোনো রকমভাবে কোথাও ঘুরতে যেতে দেখছি, আইদার কোনো মানে তীর্থস্থান ভিজিট, কোনো মন্দির ভিজিট, যেখানে কোনো রকম পাথর এবং জল রয়েছে, জল এবং পাথর, মানে অনেকটা হাঁটা পথ, এরকম কোনো জায়গায় আপনারা আইদার নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসে কোনো রকমভাবে ভিজিট করবেন, এবং সেখান থেকে গিয়ে আরও আপনাদের কোনো কথাবার্তা, আলাপ আলোচনা, আরও সুন্দর পরিস্থিতি তৈরি হবে। প্রথম কার্ডটা এসছে হচ্ছে পেশেন্স, 14 নম্বর। তারপরে এসছে মেটেরিয়াল হারভেস্ট। তো এখানে একে অপরের সাথে আলোচনা করে আপনারা নিজেদের আগামী দিনের আর্থিক প্রতিষ্ঠা, আর্থিক উন্নতির জন্য কিন্তু তৎপর হবেন, সেই এনার্জি এখানে আসছে। আমি আগেই বলেছি, আপনি যতটা না আপনার পার্সনের থেকে কোনো রকম স্পার্ক অনুভব করেন, আপনার পার্সন আপনার কাছে আসলে আপনার আইডিয়া, আপনার নিজের মানে আপনার ভেতরে যে প্রাণের ছোঁয়া, এই যে একটা মনুষ্য জৈবিক শরীরের ভেতরে যে একটা অপার্থিব এবং মানে বলে না মহাজাগতিক যে প্রাণ শক্তিকে ঈশ্বর নিরূপণ করেছেন, সেই প্রাণ শক্তির আন্তরিক সত্তার প্রতি কিন্তু যথেষ্ট পরিমাণে এই পার্সন সহানুভূতিশীল। তারপরে যেটা এসছে মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল সাকসেসের এনার্জি। তো ডেফিনেটলি এখানে কোনো রকমভাবে নিউ কি বলবো, সাকসেসফুল অরা, সাকসেসফুল ফেজ আপনার লাইফে ম্যানিফেস্ট হচ্ছে, কারণ দুখানা কার্ডের এনার্জি তাই। এখানে যেটা এসছে দেখুন, মেটেরিয়াল হারভেস্ট এবং মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপ্যারিটি টাইপ অফ কানেকশন। আর ডেফিনেটলি আমরা আজকে প্রসপ্যারিটি নক্ষত্র সম্পর্কে খুব ছোট করে আলোচনা করব, কারণ বিশদে আলোচনা করলে অনেকেই শুনতে চান না। আর যারা শুনতে চান ডেফিনেটলি মন্তব্য করে জানাবেন, তাহলে তাদের জন্য আমি লাইভে বিশদে আলোচনা করব। কোনো অবস্টাকেল বা চ্যালেঞ্জ আপনার লাইফ থেকে সরে যাচ্ছে বা অলরেডি আপনি পার করে এসছেন, তো সেই জন্য এখানে ঈশ্বর আপনাকে তার নেওয়া যে পরীক্ষা, ইউনিভার্স যে আপনাকে কোনো রকমভাবে পরীক্ষা নিয়েছে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কোনো ব্লেসিং বা যেটা আপনি পাওয়ার যোগ্য সেরকম কোনো বিষয়বস্তু এখানে আপনার লাইফে আমি এখানে আসতে দেখছি। চলুন দেখি কি আছে।
মুভিং অন। কোনো কিছু জটিলতার প্রতি আপনি না থেমে, কোনো রকম ব্লেমিং গেম না খেলে, ঠিক আছে, কোনো রকম ভিকটিম কার্ড প্লে না করে, ভিকটিম মেন্টালিটিকে না প্লে করে আপনি যে এগিয়ে গেছেন, তার জন্য কিন্তু ইউনিভার্স এখানে আপনাকে রেকগনিশন অ্যান্ড রিওয়ার্ড, আই ক্লেম দ্য এনার্জি, রেকগনিশন অ্যান্ড রিওয়ার্ড। অনেক জটিলতা, অনেক কাঠিন্য, অনেক কিছু কষ্ট সহিষ্ণুতার সাথে এখানে আপনি পেরিয়েছেন এবং তার জন্যেই ইউনিভার্স আপনাকে আপনার শক্তিতে উপনীত করেছে। কোথাও আপনি আপনার আন্তরিক সত্তাকে চিনতে সক্ষম হয়েছেন এবং সেই এনার্জি যেহেতু ফ্লো করছে, ভাইব্রেট হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিতে, আপনার পার্সনও কিন্তু সেই ফ্রিকোয়েন্সির কারণে ধীরে ধীরে সমস্ত কিছুকে উপলব্ধি করতে সক্ষম হচ্ছে, কিংবা তার ভেতরেও কিন্তু সেই চেতন সত্তা জাগৃত হচ্ছে আপনার প্রতি। তো চলুন একটু নক্ষত্র নিয়ে আজকে ডেফিনেটলি আলোচনা করব। যাদের ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করবেন এবং ডেফিনেটলি যারা এই নক্ষত্র সম্পর্কে আলোচনা করার মানে শোনাটা অতটা মনে করছেন যে আমাদের প্রয়োজন নেই, তারা কিন্তু এই পর্যন্ত ভিডিওটি দেখে স্কিপ করতে পারেন এবং যারা জানতে ইচ্ছুক নক্ষত্র নিয়ে তারাই শুনুন। আচ্ছা, প্রথমেই দেখুন নবতারা চক্রের ওপরে দাঁড়িয়ে আমাদের হচ্ছে এই নক্ষত্রের ক্যালকুলেশনটা হয়, ঠিক আছে। আমি 5টা মিনিট একটু সময় নেব। জন্ম নক্ষত্র আমাদের যেটা হয় সেটা কি, চন্দ্র যেই নক্ষত্রে বসে আছে, অর্থাৎ যেই রাশিতে চন্দ্র বসে আছে, আপনার চন্দ্র রাশি যেটা, সেই রাশির রাশিস্থ নক্ষত্র হচ্ছে আপনার জন্ম নক্ষত্র, ঠিক আছে। এটা আপনার বার্থ চার্ট দেখতে হবে, বার্থ চার্ট থেকে বার করতে হবে। এবার এই যে জন্ম নক্ষত্রের থেকে দ্বিতীয় নক্ষত্র, তা হয় সম্পদ নক্ষত্র, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম হচ্ছে বিপদ বা বাধা নক্ষত্র, ঠিক আছে। আবার দেখুন 9তম নক্ষত্র, 27তম নক্ষত্র এবং 18তম যে নক্ষত্র, তা হচ্ছে অতিমিত্র নক্ষত্রের কিন্তু অন্তর্ভুক্ত হয়। তো আমরা সাধারণত দুটো বিষয়বস্তু নিয়ে আলোচনাগুলো প্রত্যেক দিন আরও করব। সেটা হচ্ছে 2 নম্বর নক্ষত্র, যেটা সম্পদ নক্ষত্র, ওয়েলথ, মানুষের জীবনে কি দিচ্ছে, সম্পদ দিচ্ছে সেই নক্ষত্র, এবং মিত্র ও অতিমিত্র নক্ষত্রের মধ্যে কিন্তু আমরা আলোচনা করব। 8তম নক্ষত্র, 17 এবং 26তম নক্ষত্র এবং 9, 18, 27 এই মিত্র নক্ষত্র। তাও আমি বলছি মিত্র নক্ষত্রও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় 6তম ভাব, 8তম ভাব, 12তম ভাবে অন্যরকমভাবে আচরণ করে। এবার নক্ষত্রের যে মূল বিষয়বস্তু, যে 1, 2, 3, 4, 5, 6 যেরকম রাশি হিসাবে হয়, তো সেই হিসাবে কিন্তু আমরা নক্ষত্রকে সাজাবো। তো যারা এখানে শুনছেন তারা ভিডিওটা দেখে লিখেও নিতে পারেন, কিংবা আপনারা কিন্তু যদি সার্চ করেন আই থিঙ্ক আপনারা পেয়েও যাবেন। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বসারা, উত্তরসারা, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই যে 27টা নক্ষত্রকে আমরা 3টে করে সেগমেন্টে ভাগ করব এবং নক্ষত্র লর্ডকে সেটা আমরা জানবো, কারণ সেটা না জানলে কোনটা কার বীজমন্ত্র এবং কি হিসেবে আমরা তাকে দেখব সেটা কিন্তু বুঝতে পারবো না। অশ্বিনী, মঘা, মূলা নক্ষত্র স্বামী হচ্ছে এখানে কেতু, ভরিণী, পূর্ব ফাল্গুনী, পূর্বসারা হচ্ছে ভেনাস, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরসারা হচ্ছে সান, রোহিণী, হস্তা, শ্রবণা হচ্ছে চন্দ্রের, মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র, আদ্রা, স্বাতি, শতভিষা রাহুর, পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ শনির, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী হচ্ছে বুধের। এবার নক্ষত্র ওয়াইজ আমি আপনাদেরকে মন্ত্র দিয়ে যাব, প্রত্যেক দিন আলোচনায় থাকবে, বিশদ আলোচনা। আগেই বলছি 3-4 ঘন্টা লেগে যাবে, হয়তো ধৈর্য থাকবে না আপনাদের, প্রত্যেক দিন ভিডিওতে আসবে, কারণ 9 তারিখের অক্টোবরের জুপিটার রেট্রোগ্রেডটা আমাদের মূল লক্ষ্য এবং এই অমাবস্যার পরে কিন্তু যথেষ্ট বড় ট্রানজিট প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আগেই বলছি রিঅ্যানালাইসিস, রিজুভিনেশন, ঠিক আছে, সাম কাইন্ড অফ রিপার্কেশন আপনার লাইফে আসবে, যেটা আপনাকে আরও রিসার্চ ওয়ার্ক যে কোনো বিষয়বস্তুর ওপরে সেটা কিন্তু দেবে।
আপনি যেটা নিয়ে স্টাডি করছেন, যেটা নিয়ে কাজ করছেন, যেটা নিয়ে লাইফে প্যাশনেট, হতে পারেন আপনি মেকআপ আর্টিস্ট, হতে পারেন আপনি একজন বড় সায়েন্টিস্ট, হতে পারেন যাই হোক না কেন, আপনার লাইফের আপনার ক্ষেত্র সম্পর্কে অধিক সচেতন, অধিক মানে সক্ষম, অধিকভাবে আপনাকে তৈরি করবে। কারণ জুপিটার হচ্ছে কি, জুপিটার হচ্ছে গুরু হচ্ছে বৃহস্পতি, এবং সে কিন্তু আমাদের ভেতরে এই ধরনের জিনিসগুলোকে তুলে ধরে আরও করে, যে বেশি করে জানো, একটা ডেপথে যাওয়ার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু থাকবে। তো আমরা চাইবো যাতে সর্বতোভাবে এই ট্রানজিট প্রত্যেকের মানুষে শুভ ফল দেয়, এবং তার জন্য আমরা সচেষ্ট হব। তো চলুন আজকে চলে যাই রিডিংয়ের আরেকটি পর্যায়ে, সেটা হচ্ছে আমাদের ডিভাইন বুক থেকে কি গাইডেন্স আছে আপনাদের জন্য। একদম ইন্টেনশন ঠিক করে নিন, কারুর নাম নিলে নাম নিয়ে নিতে পারেন, বা ইউনিভার্সকে থ্যাঙ্কস বলে লাইক সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করেও কিন্তু আপনারা রিডিংটি দেখতে পারেন। তো চলুন দেখি কি আছে। পারহ্যাপস হোয়েন ইউ আর ওল্ডার, পারহ্যাপস হোয়েন ইউ আর ওল্ডার, ওল্ডার মিনস নট অ্যাবাউট এজ, ইটস মিনস ওয়াইজ। ওল্ডার মানে একটা ওয়াইজ এক্সপিরিয়েন্সড কোনো সত্তাকেও বোঝায়। তো এমন কিছু হয়তো আপনার জীবনে আসতে পারে যখন আপনি একটা বলেন না হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, দ্যাট কাইন্ড অফ এনার্জি। ইয়ার ফ্রম নাও ইট ওন্ট ম্যাটার, যেটা নিয়ে আপনি আজকে ভাবছেন সেটা এক বছর পর আর কোনো রকম জটিলতা বা কোনো রকম নেগেটিভিটি আপনার লাইফে বর্তাতে পারবে না, মানে এটা ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে, ইট ইজ সার্টেন। তো ডেফিনেটলি কোনো কিছু নিয়ে যদি কনফিউশনে থাকেন, কোনো কিছু যদি আজকে মনে হয় যে কষ্ট দিচ্ছে, অস্বস্তি দিচ্ছে, সেরকম কোনো নেগেটিভ অনুভূতি থেকেও কিন্তু আপনাকে মুক্ত করে দেবে ঈশ্বর, এবং সমস্ত রকম টক্সিক এনার্জি বা ডিটক্সিফিকেশন আপনার লাইফেও কিন্তু আসতে চলেছে, যা আগামীকে আরও সুন্দর করবে। রিডিং ভালো লাগলে প্লিজ প্রত্যেককেই বলবো মন্তব্যের মাধ্যমে জানাতে। নতুন যারা দেখছেন অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য, এবং প্লিজ একটু লাইক করে দেবেন, এবং ডেফিনেটলি যারা আরও রেজনেট করতে চান, আরও অনেক কিছু জানতে চান, মেম্বারশিপ জয়েন করতে পারেন। আচ্ছা, রিডিংয়ের জন্য, পার্সোনাল রিডিংয়ের জন্য ডেসক্রিপশনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে নেবেন, বা খুব ভালো লাগলে ভালোবাসা আশীর্বাদ স্বরূপ আপনারা চ্যানেলে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে ডোনেটও করতে পারেন। তো মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা আমার নেই, যথেষ্ট মূল্যবান সময় এখানে আপনারা দেন, তার জন্য সত্যি কথা শুধু আবেগ, স্নেহ আর একমাত্র শুভেচ্ছাই থাকে। তো দেখা হচ্ছে আগামী দিন। যারা